বুধবার ইরাকের কুর্দি অঞ্চলের সারসাং তেলক্ষেত্রে ভয়াবহ মিসাইল হামলা চালানো হয়। একই সঙ্গে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি জানায়, শতাধিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রকেট ব্যবহার করে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা এবং বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে। একই সময়ে ইয়েমেনের হাউথিরাও ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে। জবাবে ইসরায়েলের হামলায় কেঁপে উঠেছে ইরানের রাজধানী তেহরান। শহরটিতে থাকা যুক্তরাষ্ট্রের পরিত্যক্ত দূতাবাস কমপ্লেক্সের ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির চিত্রও সামনে এসেছে। এদিকে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুদ্ধবিরতির জন্য ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান তার কাছে অনুরোধ করেছেন। তিনি এও জানান, হরমুজ প্রণালী না খোলা পর্যন্ত সংঘাত বন্ধ করবে না ওয়াশিংটন। যদিও ট্রাম্পের এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। আইআরজিসি জানায়, ট্রাম্পের এরকম হাস্যকর কথায় হরমুজ প্রণালী খুলে দেবে না তেহরান। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। যুদ্ধের এই উত্তেজনার মধ্যে ইউরোপীয় মিত্ররা পাশে না দাঁড়ানোয় যুক্তরাষ্ট্রের ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি চূড়ান্ত বিবেচনায় রয়েছে বলে জানান ট্রাম্প। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, বাইরের চাপ থাকা সত্ত্বেও দেশের স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি লেবাননে হিজবুল্লাহর প্রশংসা করে তাদের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। এদিন আইআরজিসি নৌ কমান্ডার আলী রেজা তাংসিরির জানাজায় অংশ নেন লাখ লাখ মানুষ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।